বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফাতেমাস কুকিং স্কুল। আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন যেন আমার রান্নাটি সবার আগে আপনার কাছে চলে যায়। বিশেষ করে অল বেল আইকনটি ক্লিক করে যাবেন, তাহলে আমার নিত্য নতুন রান্না সবার আগে আপনার কাছে চলে যাবে। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আমি নিজেও ভালো আছি, অন্যকে নিয়েও ভালো থাকি। তোমরাও ভালো থেকো এবং পাশের জনকে নিয়ে ভালো থেকো। আজ আমি দেখাবো ওয়েস্টার সস কীভাবে তৈরি করতে হয়। এই ওয়েস্টার সসটা সবারই লাগে মোটামুটি, বিশেষ করে আমি আমার নিজের কথা বলছি, আমার প্রচুর লাগে। আর এই মুহূর্তে বাইরে ঘন ঘন যাওয়া, আর আমি এ পর্যন্ত ঘরে যে ঢুকেছি আর কখনো বেরই হইনি বা কোনো কিছু কিনেও নি, তাই নিজেই আজ ওয়েস্টার সস তৈরি করে নিলাম। আর ওয়েস্টার সস মোটামুটি সবারই লাগে, যারা ফাস্টফুড খাবারটা পছন্দ করে, তাই সহজেই তৈরি করে নিতে পারেন আমার এই রেসিপিটি দেখে। এখানে আমি 2 কাপ নর্মাল পানি দিয়ে নিয়েছি, 1 কাপ ভিনেগার দিয়ে নিয়েছি। বন্ধুরা, একটু কথা বলেছি, বুঝে কিন্তু নিতে হবে। তারপর আমি এখানে 2টি পেঁয়াজ 4 টুকরো করে দিয়ে নিয়েছি, 1 কাপ সয়া সস দিয়ে নিয়েছি, ছোট হাফ কাপ সরিষা দিয়ে নিয়েছি। এখানে চাইলে আপনারা সরিষা পাউডারও দিতে পারেন। এখানে আমি দারচিনি দিয়ে নিচ্ছি এবং লং, গোলমরিচ, 2 রকমের গোলমরিচও দিয়ে নিয়েছি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, খুবই ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবং তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুল হাফ কাপ বিচিটি ছাড়িয়ে দিয়ে নিয়েছি। এবং শুকনো মরিচ ও একটি বড় রসুন ছিলে দিয়ে নিয়েছি, 4-5টি শুকনো মরিচ দিয়ে নিয়েছি। বন্ধুরা, কথা বললে কিন্তু একটু ভুজে নিতে হয়, কষ্ট করে অবশ্যই ভুজে নেবে। এই তো, এটা এখন খুবই ভালো করে রান্না করে নিতে হবে। ওয়েস্টার সস আমরা তো ঘরে তৈরি করার চিন্তাও করতে পারি না, কিন্তু আমি আজ ভাবলাম চেষ্টা করে দেখি, পারি তাহলে করে ফেলি। যাব না দোকানে, দেখি ঘরে দেখি কতদিন কত কিছু তৈরি করতে পারি। ঘরে থেকে কিন্তু আমরা আল্লাহকেও ডাকতে পারি এবং নিত্য নতুন জিনিস যেটা আমরা না পারি সেটাও শিখে নিতে পারি। এই তো আমার রান্না হয়ে গেছে। রান্নাটা একদম আঠালো হবে। আমি ব্লান্ড করে নিয়েছি, ব্লান্ড করে নেওয়ার পর আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পর উপরের যে অংশটুকু, সেই অংশটুকু ফেলে দিতে হবে। ফেলে দিয়ে আমি এখানে পাত্রটিতে ঢেলে নিয়েছি। দেখুন, আমার কিন্তু দোকানের মতো কালার ওয়েস্টার সস চলে এসেছে এবং সেই সাথে আঠালো হয়েছে এবং এটা এখন গরম আছে। ঠান্ডা হলে আরও আঠালো হবে। খুবই প্রয়োজনীয় একটি উপকারী জিনিস শেয়ার করে ফেললাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।